আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, সপ্তাহের 7টি দিনের মধ্যে জুমার দিনটি আমাদের জন্য অত্যন্ত স্পেশাল এবং খুবই গুরুত্বপূর্ণ। এই দিনে বিশেষ বিশেষ কিছু আমল রয়েছে, বিশেষ বিশেষ কিছু ফজিলত রয়েছে। যেই ফজিলতগুলো, যেই সুন্নতি আমলগুলো বা যে আমলগুলো যদি আমরা করতে পারি, তাহলে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য অর্জন করতে পারবো খুব সহজেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আপনি মুমিনদেরকে স্মরণ করিয়ে দিন। স্মরণ করিয়ে দিলে, উপদেশ দিলে সেটা মুমিনদের জন্য উপকার আসবে। সেই লক্ষ্যে আপনাদের উদ্দেশ্যে আজকে জুমার দিনের যে গুরুত্বপূর্ণ যে সুন্নাতগুলো রয়েছে সেগুলো উল্লেখ করছি। যেমন মিসওয়াক করা, গোসল করা, পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরিধান করা, পায়ে হেঁটে হেঁটে মসজিদে যাওয়া এবং খুতবা শুরু হওয়ার আগেই মসজিদে গিয়ে উপস্থিত হওয়া, ইমামের নিকটবর্তী হয়ে বসা, মসজিদে খুতবা একেবারে খুব মনোযোগ সহকারে শোনা, কোনো অনর্থক অহেতুক কথা বা কোনো কাজ না করা, সূরা কাহাফ তেলাওয়াত করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর বেশি বেশি দরুদ পাঠ করা। এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান গাসসালা ওয়া গাতাসালা, যে ব্যক্তি উত্তম রূপে সুন্দর করে গোসল করে, ওয়া গাদা, এবং জুমার সময়ের যে ওয়াক্ত, সেই ওয়াক্ত শুরু হওয়ার প্রথম সময়ে মসজিদে গিয়ে উপস্থিত হয়, ওয়া বাতাকারা, এবং খুতবা শুরু হওয়ার শুরু থেকেই সে খুতবা শ্রবণ করে, ওয়াদানা মিনাল ইমামি, এবং ইমাম সাহেবের নিকটবর্তী হয়ে বসে, কানা লাহু বিকুল্লি খুতওয়াতিন আমালু সানাতিন সিয়ামুহা ওয়া কিয়ামুহা, তাহলে ওই ব্যক্তির প্রতিটি কদমে 1 বছর নফল সিয়াম এবং নফল সালাত পড়ার যে ফজিলত, সেই ফজিলত রয়েছে। সুবহানাল্লাহ, কত গুরুত্বপূর্ণ একটি হাদিস এবং ফজিলতপূর্ণ একটি হাদিস। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, আসুন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করি, কামনা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন জুমার দিনের যে সুন্নতগুলো রয়েছে সেই সুন্নতগুলো আমাদের জন্য সহজ করে দেন আমল করার জন্য, এবং আমরা যেন সেগুলো আমল করার মাধ্যমে আল্লাহর সন্তুষ্ট অর্জন করে জান্নাত হাসিল করতে পারি। সেই তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।